মুন্সিগঞ্জের সিরাজদি খান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান সহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর মোস্তফা কামালের মিথ্যা ও গভীর ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ এপ্রিল বেলা ১১টার দিকে সিরাজদি খান প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার পাঠক মেলা ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধির উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিরাজদি খান প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। যে লোক সারা জীবন প্রধান অতিথির বক্তব্যে বলেন ডক্টর মাহমুদুর রহমান একজন সৎ ও নির্ভীক সাংবাদিক ও সম্পাদক, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের অপরাজনীতি ও স্বৈরশাসকের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদের দিকপাল ব্যক্তিত্ব। অতি বিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যানকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান, অন্যথায় ঢাকা মাওয়া রোডে অচল করে দেওয়া হবে। তিনি আরও বলেন, কোন বাহানায় কালক্ষেপণ না করে তাড়াতাড়ি নির্বাচনী তফসির ঘোষণা করুন, জাতির সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, সরকারি শ্রীনগর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী নুরুজ্জামাল শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক আলমগীর আলম, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হাসান শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রিমন হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী, কোলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম, বারৈখালী ইউনিয়ন হাফিজুর রহমান, মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা সদস্য সচিব শামসুল হক, সিরাজদি খান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, তাঁতিদলের আহ্বায়ক শাহ আলম হাওলাদার, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশাহ, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ টিপু, নারী ও শিশু অধিকার ফোরাম বারৈখালী ইউনিয়ন কমিটির সভাপতি নাসির মাস্টার, সদস্য সচিব রাজীব মেম্বার, তাঁতিদলের আহ্বায়ক সোলাইমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, বালুচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব, আমার দেশ পত্রিকার লৌহজং উপজেলা প্রতিনিধি আবু নাছের খান লিমন, যমুনা টিভির প্রতিনিধি সুব্রত দাস রনক, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জাবেদুর রহমান জুবায়ের, বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, ভোরের সময় পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান, সিরাজদি খান কর্মরত সাংবাদিক ও সিরাজদি খান শ্রীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।